আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব হাতে মেখে গরুর মাংস আর ডিম ভুনা। ছুটির দিনের একটু স্পেশাল রান্নাবান্না। আমার জামাই বলে ছুটির দিন নাকি তার মাংস না হলে চলেই না, আর যদি সেটা হয় গরুর মাংস তাহলে তো কথাই নাই। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, এর মধ্যে গোটা মশলাগুলো অ্যাড করেছি। এখানে আমি গোলমরিচ, লবঙ্গ, 2টা তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়েছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। জিরা আর গরম মশলা বাটা দিয়েছি 1 চা চামচ। এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ লবণ। আমি এখানে লবণটা 2 চা চামচ নিয়েছি, পরে যদি লবণ কম বেশি হয় স্বাদ মতো আবার আমরা দিতে পারবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আধা ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসর স্বাদটা ভালো হবে। এরপর আমি প্রেসার কুকারে মাংসটা একটু কষিয়ে নেব। আমরা অনেক ক্ষেত্রে অনেকেই দেখি মাংসটা প্রেসার কুকারে দেওয়ার সময় পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা আটকে দিই, কিন্তু আপনারা যদি মাংসটা দেওয়ার পর মাংস থেকে যে পরিমাণ পানিটা বেরোবে ওই পরিমাণ পানিটা দিয়ে যদি কষিয়ে নেন তাহলে মাংসর স্বাদটা অনেক ভালো হবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, মাংস থেকে যে পানিটা বেরিয়েছে ওটা দিয়েই মাংস কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এরপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি, ঝোলের পানি। এরপর আমি মাংসটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে লো হিটে 3-4টা সিটি দিলে হয়ে যাবে, আর যদি আপনারা হাই হিটে দিতে চান তাহলে 5 থেকে 6টা সিটি দিলেই হয়ে যাবে রান্নাটা। এবার আমি একটু ডিম ভুনা করে নেব। এখানে আমি ডিমটা প্রথমে কড়াইতে তেল দিয়েই হালকা করে ভেজে নিয়েছি। আপনারা সবসময় হালকা করে ডিমটা ভাজবেন, তাহলে ডিমের টেস্টটা ভালো থাকবে। ডিমের উপরের অংশটা জড়িয়ে যাবে না, এতে করে ডিমের টেস্টটা আর ভালো থাকে না। এরপর আমি গরম তেলে সমস্ত মশলা অ্যাড করেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো হবে। আর এই কষানো অবস্থায় আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেব। দেখেন আমার ডিম একদমই সাদা রয়েছে, কারণ আমি একদমই কড়া করে ডিমটা ভাজিনি। এই মশলার সাথে আমি ডিমটা যতক্ষণ রান্না করব ডিমের একটা সুন্দর কালার আসবে। ডিমের স্কিনটা একদমই জড়িয়ে যাবে না, এবং ডিমটা খেতে রাবারের মতো হবে না।
এ পর্যায়ে আমার রান্না কমপ্লিট।